আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আঞ্জুমান হস্তশিল্প বাই আঞ্জু চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে। আমি আপনাদের সাথে একটা ব্যাগ বানানোর ভিডিও শেয়ার করেছিলাম। তো আপনারা সবাই কম বেশি আমার ওই ভিডিওটাতে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমি ওই ব্যাগ বানানোর জন্য কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি এখন এসেছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব যে একটা ব্যাগ বানাতে আসলে কি কি ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়। তো এই ব্যাগটা আমি বানিয়েছিলাম গত 3 বছর আগে। তো এই ব্যাগটা অনেক পুরনো হয়ে গিয়েছে আর নষ্ট হয়ে গিয়েছে, কারণ এই ব্যাগটা ব্যবহার করতে করতে একদম নষ্ট হয়েছে, কাপড়টার রং নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও আমি যে ব্যাগটা নিজের হাতে বানিয়েছিলাম, ব্যাগের এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতি বলতে যে সেলাই ছিঁড়ে যাওয়া বা আমি যে বেল্ট দিয়েছিলাম এই বেল্ট ছুটে যাওয়া, এই সব কিছুই আসলে আগের মতোই আছে। তো আমি ব্যাগ বানানোর জন্য আমি এখানে যা যা ব্যবহার করি সে সব কিছু আপনাদের সামনে নিয়ে এসেছি। কিন্তু এর আগে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আপনারা এই যে ব্যাগের উপরে যে অংশে যে হাতের কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার হাতের করা। তো যাই হোক, আমি প্রথমে আপনাদের সাথে জিপারের বিষয়টা শেয়ার করি। তো আমি ব্যাগ বানানোর জন্য মেইন যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে জিপার বা চেন। তো এই চেনগুলো অনেক মজবুত হয়। এই চেনগুলো 35 থেকে 40 টাকা, অনেক সময় 30 টাকাতেও পাওয়া যায়। আর এই নর্মাল চেনগুলো ব্যাগের ছোট পকেটে ব্যবহার করার জন্য দিয়ে কিনে থাকি। এগুলো হচ্ছে 5 টাকা করে, ছোট বড় সবগুলো একই দাম, 5 টাকা করে। তো এই চেনগুলো আমার প্রয়োজন হয়। আমি বেশিরভাগ সময়ে ব্যাগের মধ্যে এই ধরনের চেনগুলো ব্যবহার করি। আর এই বড় চেন, এই চেনটা অনেক মজবুত, কারণ একটা ব্যাগের মধ্যে বেশি প্রয়োজন হয় চেনের। চেন নষ্ট হয়ে গেলে ব্যাগটাই নষ্ট। তো এখানে আমি ব্যাগের জন্য যেই কাপড় ব্যবহার করি, একটুখানি মোটা ধরনের কাপড় ব্যবহার করি, যেহেতু ব্যাগটা একটু মজবুত প্রয়োজন। তো সেই জন্য মোটা কাপড়, যত মোটা সম্ভব তত মোটাটাই ব্যবহার করবেন। চেষ্টা করবেন যাতে জুটের যে কাপড়গুলো পাওয়া যায় ওই কাপড়গুলো ব্যবহার করার জন্য, জুট কাপড়। তো এগুলো হচ্ছে সাধারণত ইসলামপুর গেলে আপনারা পাবেন। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কাপড়টা কতটা মোটা। কাপড়ের ভিতরে হাত দিলে হাত কিন্তু বোঝা যায় না, এতটাই মোটা। তো আপনাদের একদম সহজভাবে বুঝিয়ে দেই, আমরা যে বিছানার চাদর ব্যবহার করি, বিছানার চাদর যেই রকম পরিমাণ মোটা, ঠিক সেই পরিমাণ মোটাই হচ্ছে এই কাপড়গুলো। এগুলো হচ্ছে জুট কাপড়। তো এই কাপড়গুলোই আমি আসলে ব্যবহার করি ব্যাগের জন্য। আপনারা সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। সুতির কাপড়েও ব্যাগ বানানো যায়, খুব ভালোভাবেই ব্যাগ বানানো যায়। তো আমি এই কাপড় ব্যবহার করি কারণ আমার কাছে এই কাপড়গুলো বেশি ভালো লাগে। সেই জন্য এই কাপড়ের মধ্যে কয়েকটা কালার আছে। এই বিস্কিট কালার আছে, ব্ল্যাক কালার আছে, রেড কালার আছে, আরও সুন্দর সুন্দর কালার আছে। কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে। আসলে এই কাপড়ের সব কালার পাওয়া যায় না। তো আর যেই বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাগের ভিতরে যে আমি ফলস কাপড় ব্যবহার করি, সেই ফলস কাপড়। তো আমি এখানে ভয়েল কাপড় ব্যবহার করি, আবার অনেক সময় পলিস্টার কাপড় ব্যবহার করে থাকি। তার কারণ হচ্ছে ব্যাগের ভিতরে যে কাপড়, ওই কাপড়গুলোর একটু নরম হলেও সমস্যা নেই। তো এটা আমি ভয়েল কাপড়টা দেখিয়ে দিলাম। আর ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে পেস্টিং, কারণ একটা ব্যাগের ভিতরটা শক্ত হয়, হার্ড হয় এই পেস্টিং দিলে। তো পেস্টিং দুই ধরনের আছে, একটা হচ্ছে পাতলা পেস্টিং আর একটা হচ্ছে একদম মোটা পেস্টিং। তো মোটা পেস্টিং, এই পেস্টিংগুলো হচ্ছে বিশেষ করে শার্টের কলার, পাঞ্জাবির কলার, এই সব জায়গায় ব্যবহার করা হয়। এই তো দেখতে পাচ্ছেন উপরে যে গ্লেজ দিচ্ছে, এইটা হচ্ছে আঠার সাইড, মানে আয়রন দিয়ে যখন আমি এটা পেস্টিংটা কাপড়ে লাগাবো তখন এই পেস্টিং আর কাপড় একসাথে আঠার সাহায্যে লেগে যাবে, এটা আর ছুটবে না। তো এই মোটা পেস্টিংটা আমি খুবই কম ব্যবহার করি, আমি পাতলাটা বেশি ব্যবহার করি। তার কারণ হচ্ছে আমি ব্যাগের মধ্যে পেস্টিং ব্যবহার করি, ফর্ম শিট ব্যবহার করি, সেই জন্য আমার ব্যাগটা এমনিতেই অনেক মোটা।
তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পেস্টিংগুলো 15 টাকা গজ। তো এখন হয়তো একটু দাম বেড়েছে, হয়তো এখন 18 টাকা হবে। তো এগুলো হচ্ছে ওই যে যেই সব দোকানে বক্রম তারপর সুই সুতা পাওয়া যায় ওই সব দোকানে গেলে আপনারা পাবেন। আর এটা হচ্ছে ফোম শিট। আমি এই ফোম শিটগুলো ব্যবহার করি ব্যাগের মধ্যে, যাতে করে ব্যাগটা একটু হার্ড হয়। আর ব্যাগ যত হার্ড হবে তত ব্যাগটা দেখতে সুন্দর লাগবে, আর ব্যাগটা ব্যবহার করতে আরও বেশি পোক্ত হবে। তো এগুলোই হচ্ছে আমি মোটামুটি ব্যাগের মধ্যে ব্যবহার করে থাকি, আর এগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, আমি যে এই ব্যাগটা বানিয়েছিলাম, তো গত 3 বছর আগে এই ব্যাগটা বানিয়েছি। এই ব্যাগের যে ভিডিও সেটা আমি খুবই স্পিডে দিয়েছিলাম, কারণ একটা ব্যাগ বানাতে অনেক সময় প্রয়োজন, আর আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে শেয়ার করতে হলে আমার একটুখানি ভিডিওটা দ্রুত দিতে হয়েছে, হয়তো আপনারা অনেকেই বোঝেননি, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আরও ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব যে আমি ব্যাগ কিভাবে বানাই। এই ধরনের ব্যাগ বানিয়ে আপনারা নিজেরা স্বাবলম্বী হতে পারেন, ব্যাগ সেল করে আপনারা ঘরে বসেই টাকা ইনকাম করতে পারেন। তো এই হচ্ছে আমার সম্পূর্ণ ব্যাগের ভিডিও। আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকার হয়েছে। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা আমাকে সাপোর্ট করেছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।